প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ইফতারি টেবিলে যারা ক্রিস্পি নাস্তা রাখতে চান তারা আজকে রেসিপিটা ফলো করতে পারেন। 1 প্যাকেট নুডলস আর আলু দিয়ে এই নাস্তাটা তৈরি করে দেখাবো। আর এই নাস্তা ফ্রোজেন করেও রাখতে পারবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর নাস্তা একদমই স্পেশাল, খুবই মচমচে আর ক্রিস্পি, খেতে দারুণ হয়। তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে বরাবরের মতো ভালো লাগবে। আর এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখন নাস্তা তৈরি করার জন্য প্রথমেই পুর তৈরি করে নেব। পুরের জন্য প্রথমে পেঁয়াজ আর হালকা একটু কাঁচামরিচ দিয়ে এখন হালকা একটু ভেজে নেব। এখন দিয়ে দেব গরম মশলা হাফ চামচ, টমেটো সস 1 টেবিল চামচ, আর মটরশুঁটি সামান্য কিছুটা পরিমাণে, আর দিয়ে দেব কিছুটা পরিমাণে হলুদের গুঁড়া, দিয়ে দেব লবণ। এখন সব কিছু একসাথে একটু ভেজে নেব। দিয়ে দেব 1 কাপ পরিমাণে পানি। পানিটা নেড়ে চেড়ে একটু বলক তুলে নেব। তো তার আগে এখানে নিয়েছি 1 প্যাকেট নুডলস আর 1 প্যাকেট নুডলসের মশলা। বন্ধুরা, এখানে কিন্তু আপনারা নুডলস অথবা মুরগির মাংস অথবা গরুর মাংস দিয়েও এই নাস্তাটা করতে পারবেন, তবে আমি সহজভাবে দেখাবো। আপনাদের যেইটা ইচ্ছা তেমন করেই বানাতে পারবেন। এখন এখানে 2টা আলু সিদ্ধ করে ম্যাশ করে নেব। হালকা একটু আধ ভাঙা করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি আলু। এটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। তো আমার চ্যানেলে এরকম অনেক মজার মজার রেসিপি আর অনেক মজার মজার নাস্তা দেয়া আছে, চাইলে আমার ছোট্ট চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখন কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়ে তারপরে আরও একটু নেড়েচেড়ে নেব। আর এই পুরটা কিন্তু একদম শুকিয়ে ফেলতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এই খাস্তা নাস্তাটা তৈরি করার জন্য এখন ডো তৈরি করে নিতে হবে। তার জন্য লাগবে 2 কাপ ময়দা। আপনি যদি বেশি করে তৈরি করেন সেই ক্ষেত্রে ময়দার পরিমাণটা বাড়িয়ে নেবেন। আর দিয়েছি 1 চামচের মতো চিনি আর হালকা একটু লবণ, মানে স্বাদ মতো লবণ, আর 1 চামচ কালো জিরা। এই কালো জিরাটা হাতে একটু ডলে তারপরে এরকম দিয়ে দেবেন, তাহলে এ থেকে খুব সুন্দর একটি ফ্লেভার পাওয়া যায়। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা দিয়ে এখন ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই নাস্তাটা আটা দিয়েও তৈরি করতে পারবেন, তবে ময়দা দিয়ে তৈরি করলে কিন্তু বেশি খাস্তা আর মুচমুচে হয়। তো এখন ময়দার সাথে তেল ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। তো ডোটা তৈরি করে নিয়েছি। এখন অল্প একটু তেল লাগিয়ে তারপর ডোটা রেস্টে রেখে দেব 15 মিনিটের জন্য। তো এতে উপর থেকে ডো আর ড্রাই হয়ে যাবে না। তো 15 মিনিট পরে ফিরে আসলাম। দেখেন ডোটা কিন্তু অনেক সফট হয়ে গেছে। এখন আমি 4 ভাগে ভাগ করে নেব। আমি বড় বড় রুটি বেলবো, যার জন্য 4 ভাগ করে নিয়েছি। তো এইভাবে সব লেচিগুলো কেটে নিয়েছি। এখন রুটিগুলো তৈরি করে নেব। আর এই রুটি বেলার ক্ষেত্রে যদি কর্নফ্লাওয়ার ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু রুটি বেলতে অনেক সুবিধা হয় আর পাতলাও করতে পারবেন। তো মিডিয়াম টু মোটা সাইজের, মানে মিডিয়াম সাইজের একটি পাতলা রুটি বেলে নিয়েছি, একদমও পাতলা না। তো সামান্য পরিমাণে তেল লাগিয়ে তারপর এখন উপর থেকে দিয়ে দেব কিছুটা পরিমাণে ময়দা। তো এখন পরোটার মতো ভাঁজ দিয়ে দেব। তো বন্ধুরা, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন নাস্তাটা তৈরি করা যদিও একটু সময় সাপেক্ষ ব্যাপার। যদি আপনারা রমজানে তৈরি করেন সেই ক্ষেত্রে কিন্তু বেলা 10 থেকে 11টার দিকে এই নাস্তাটা তৈরি করবেন, তারপরে ফ্রিজে রেখে দেবেন। আর বিকেলবেলা ইফতারের আগে এই নাস্তাটা তৈরি করে নেবেন, মানে ভেজে নেবেন। তাহলে একদম খাস্তা আর মুচমুচে নাস্তাটা খেতে পারবেন। আর গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি কিভাবে তৈরি করছি দেখে একটু বুঝে নেবেন।
এখন আবার একটু তেল লাগিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে তেলের পরিবর্তে ঘি অথবা বাটার মেল্ট করে মানে গলিয়ে তারপরে ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে নাস্তা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো এখন এই রোলের মতো তৈরি করে নেব, এটা দেখতে পাচ্ছেন। এখন এটাকে কাট করে নেব, আর চাকু দিয়ে কাটলে কিন্তু শেপটা নষ্ট হয়ে যায়, তো আমি তাই একটি সুতা ব্যবহার করছি। এই যে দেখেন কতটা লেয়ার হয়েছে ভিতরে। এখন হালকা একটু প্রেস করে দেব। আর এখন আলতোভাবে বেলে নেব। তো আমার চ্যানেলে কিন্তু অনেক রকম মজার মজার নাস্তা রেসিপি দেয়া আছে, চাইলে একবার দেখে নিতে পারেন। তো এখন ভিতরে পুর দিয়ে তারপরে নাস্তাটা তৈরি করে নেব। আপনারা চাইলে এই নাস্তা কিন্তু পুলি পিঠার মতো তৈরি করতে পারবেন, সেক্ষেত্রেও দেখতে অনেক ভালো লাগবে। এখন দেখতে অনেকটা কাপড়ের কুচির মতো করে তৈরি করে নেব। এই যে একটু লক্ষ্য করে দেখুন। তো এইভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। আমি আরও একটি পদ্ধতি দেখাবো আপনাদের, যেই পদ্ধতিটা সহজ মনে হবে ওইভাবে করেই তৈরি করতে পারবেন। নাস্তাটা তৈরি করা যদিও একটু সময়ের ব্যাপার, তারপরও কিন্তু আমরা যদি বাসায় তৈরি করে খাই সব কিছুই কিন্তু স্বাস্থ্যসম্মত হবে। আর বাইরে থেকে কিনে খেলে কিন্তু অস্বাস্থ্যকর খাবারই আমাদের খেতে হয়। তাই একটু কষ্ট করলে কিন্তু আমরা স্বাস্থ্যসম্মত খাবার বাসায় তৈরি করতে পারি। তো এখন এই যে একটু চেপে চেপে লাগিয়ে দিয়েছি দেখুন। আর এখানে কোনো রকম পানি অথবা আটা দেওয়ার প্রয়োজন নেই। এখন সবগুলো নাস্তা আমি ভেজে নেব। আর নাস্তা ভাজার সময় কিন্তু লক্ষ্য রাখবেন চুলার আঁচ প্রথম দিকে মিডিয়াম টু লোতে রাখবেন, এরপরে চুলার আঁচ একটু বাড়িয়ে দিবেন। তারপরে যখন একটু ব্রাউন কালার আসবে তারপরে কিন্তু আরেকটু বাড়িয়ে দিবেন। একদম প্রথম দিকে চুলার আঁচ হাই করে ভাজা যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু নাস্তাটা ক্রিস্পি হবে না। আর ক্রিস্পি না হলে কিন্তু খেতেও ভালো লাগবে না। এটা কিন্তু আলুর সমোসা অথবা নুডলসের সমোসাও বলতে পারেন। সমোসা তৈরি করতে গেলে অনেক রকমের কিন্তু প্যারা পোহাতে হয়, শীট তৈরি করতে হয়, আর অনেক সময়েরও ব্যাপার। তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে বরাবরের মতো ভালো লাগবে, আর বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর কতটা খাস্তা শব্দ শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই দেখেন উপরটা কীরকম, আর নিচটাও কিন্তু অনেক সুন্দর গোল্ডেন কালার হয়ে আসছে। এখন একটা নাস্তা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি, আর শব্দ শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা খাস্তা হয়েছে। তো আশা করি আজকের রেসিপি ভালো লাগবে। দেখা হবে নতুন পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।